নলহাটি বিধানসভা কেন্দ্র ভোটের আগে যেখানে সংগঠন শক্ত করার কথা সেখানে উল্টে জোরালো হচ্ছে ভাঙনের সুর। বিজেপি প্রার্থী ঘোষণার পর থেকেই দলের অন্দরে অসন্তোষের আগুন একেবারে ধিকে ধিকে জ্বলছিল, আর এখন তা প্রকাশ্যে বিস্ফোরণের মুখে। কর্মীদের একাংশের একটাই দাবি, এই প্রার্থী মানি না, প্রার্থী বদল চাই। প্রশ্ন উঠছে, ভোটের মুখে এমন অস্থিরতার মধ্যে কতটা জমি ধরে রাখতে পারবে দল? বীরভূমের নলহাটিতে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। তৃতীয় দফা তালিকায় অনিল সিংহের নাম সামনে আসতেই চমকে ওঠেন অনেকে, কারণ দল বিরোধী কাজের অভিযোগে একসময় যাকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল তাকেই কিনা ফের প্রার্থী করা হয়েছে। আর এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না দলের একাংশের কর্মী সমর্থকরা। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, নাম ঘোষণার পর 3 দিন কেটে গেলেও নলহাটির বহু বিজেপি কর্মী এখনো পর্যন্ত অনিল সিংহের সমর্থনে প্রচারে বেরোননি, বরং ক্ষোভ আরও স্পষ্ট হয়েছে দিন যত গড়াচ্ছে। কর্মীদের দাবি, এই সিদ্ধান্তে তৃণমূল স্তরের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। তাদের অভিযোগ, যার বিরুদ্ধে আগে গুরুতর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল তাকে প্রার্থী করা দলের ভাবমূর্তির পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই পরিস্থিতিতে প্রার্থী বদলের দাবিতে সরব হয়েছেন বিক্ষুব্ধ কর্মীরা। তাদের স্পষ্ট বার্তা, অবিলম্বে অন্য প্রার্থী ঘোষণা করতে হবে, না হলে তারা নির্বাচনী প্রচারে অংশ নেবেন না। ফলে ভোটের আগে সংগঠনের মাটির স্তরে যে ফাঁক তৈরি হচ্ছে তা নিয়ে একটা উদ্বেগ বাড়ছে। অসন্তোষ প্রশমিত করতে ইতিমধ্যেই বৈঠকে বসেছে বিজেপির জেলা নেতৃত্ব, কিন্তু সেই বৈঠক থেকেও মেলেনি কোনো সমাধান সূত্র। বরং জানা যাচ্ছে, কর্মীদের একাংশ এখনও নিজেদের অবস্থানে অনড়। তারা প্রার্থী পরিবর্তনের দাবিতে আপোষ করতে নারাজ। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দল যাকে প্রার্থী করেছে তাকে জেতানোর জন্য তারা সব রকম চেষ্টা করবেন। কর্মীদের মধ্যে যে ক্ষোভ রয়েছে সবটাই মিটে যাবে। একবার শুনে নিন বিজেপির জেলা সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডলের বক্তব্য। মাঝখানে ঘোষণা হওয়ার পরে রামনবমী ছিল, প্রার্থীরাও রামনবমীতে ঘুরেছে। আমাদের কর্মীরাই সাধারণত রামনবমীতে থাকে। এবার আমাদের জেলা সভাপতি আজকে এসছেন। কর্মীদের কিছুটা প্রার্থীকে নিয়ে মনোমালিন্য কিছুটা কাউরির মধ্যে আছে, সেটা প্রার্থীর সঙ্গে বসে আগামী দিনে আশা করছি ওটা ঠিক হয়ে যাবে। বাকি কর্মীদের কি বিষয় আছে, তাদের কি মনোভাব, সেটা জেলা প্রেসিডেন্ট নিয়েছেন, সেটা উচ্চ নেতৃত্বকে জানাবে। তারপরে এবার তারা ঠিক করবে যে কী করা যাবে, কী হবে, সেটা তারা ঠিক করবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থী বর্তমানে যিনি আছেন তিনিই ভারতীয় জনতা পার্টির প্রার্থী। বাকি নেতৃত্বের কাছে কর্মীর বিষয়টা জানাবে। অসন্তোষ তো রয়েছে কর্মীদের মধ্যে, অল্প বিস্তার কিছু থাকে, ওটা সব জায়গাতেই কম বেশি থাকে, এটা বড় বিষয় না, ওটা মিটেও যায়। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি বিজেপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কারণ নির্বাচনের আগে সংগঠনের ঐক্যই হচ্ছে সবথেকে বড় শক্তি। সেখানে যদি তৃণমূল স্তরের কর্মীরাই ক্ষুব্ধ হয়ে পড়েন, তবে তার প্রভাব পড়তে পারে ভোটের ফলাফলে। নলহাটির এই ঘটনায় এখন নজর রাজ্যের রাজনীতিতেও। শেষ পর্যন্ত কি দল প্রার্থী বদলের পথে হাঁটবে, নাকি এই অসন্তোষ নিয়েই নির্বাচনী লড়াইয়ে নামবে? সেই প্রশ্নের উত্তর এখন অবশ্য সবথেকে বড় হয়ে দাঁড়িয়েছে, কারণ ভোটের দিন যত এগোচ্ছে ততই বাড়ছে চাপ, আর নলহাটির মাটিতে সেই চাপের রেশ একেবারে স্পষ্ট। এ বিষয়ে আমার কালিক শান্তনু হাজরা তার রিপোর্টে কি তুলে ধরছে, আসুন দেখা যাক। তৃতীয় দফায় নির্বাচনী যে প্রার্থী হবেন বিধানসভা কেন্দ্রের যে কেন্দ্রগুলি বাকি ছিল, সেই কেন্দ্র থেকে নলহাটি এবং সাঁইথিয়া, এই দুটি বিধানসভা কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তৃতীয় দফায় কিন্তু প্রার্থী তালিকার যে নাম, সেই নাম কিন্তু প্রকাশ করেছে। তবে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন কৃষ্ণকান্ত সাহা। তাকে নিয়ে কি কোনো গণ্ডগোলের খবর কিন্তু আসেনি। রীতিমতো দেখা যাচ্ছে যে বীরভূম জেলার নলহাটি বিধানসভা, সেই নলহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নাম তালিকায় প্রকাশিত হয়েছে অনিল সিংয়ের নামে। এই অনিল সিংয়ের যখন ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নের যে প্রতীক রয়েছে, সেই প্রতীকের প্রার্থীকে নিয়ে একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছে নলহাটি বিধানসভার যারা ভারতীয় জনতা পার্টির কর্মী রয়েছে তারা। তাদের একাংশের দাবি, এই অনিল সিংকে একটা সময় ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কেন বহিষ্কার করা ছিল তা নিয়ে প্রকাশ্যে সেভাবে কেউ প্রকাশ্যে বলতে চায়নি, তবে তাকে কিন্তু বহিষ্কৃত করা হয়েছিল, এমনটাই জানা যাচ্ছে দলীয় কর্মী সমর্থকদের কাছ থেকে। তার জন্যই ক্ষোভে প্রশমন ছিল এবং ক্ষোভে ফেটে পড়েছে ভারতীয় জনতা পার্টির নলহাটির বিধানসভার কর্মীরা।
কর্মীদের একাংশ এই অনিল সিংকে কিন্তু তারা প্রার্থী হিসাবে পছন্দ করছে না, তাই তারা কিন্তু তাদের দাবি ক্ষোভ নিয়ে অনড় থেকেছে। রীতিমতোই নির্বাচন দোরগোড়ায় চলে আসছে 23শে মার্চ। বোলপুর, বীরভূম এবং যে বীরভূম জেলার যতগুলি বিধানসভা রয়েছে সেই প্রথম দফা নির্বাচনে, তাই সেই বিধানসভা এই নির্বাচনে কিন্তু ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হবে রীতিমতোই। আর সেই সময় দেখা যাচ্ছে যে নির্বাচনের দোরগোড়ায় চলে এসেছে, তাই এর মাঝে আবারও ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রার্থী বদলের দাবি তুলে কিন্তু অনড় হয়েছে। তবে অন্যদিকে অনিল সিং কিন্তু প্রচারেও নেমে পড়েছেন, তিনি কিন্তু প্রচার জনসংযোগ করছেন। তার একাংশ কর্মীরা কিন্তু যে এই সকল কর্মীদেরকে বিক্ষুব্ধ বিজেপি বলে, তৃণমূলের উস্কানিতে কাজ করছে বলে এরকমভাবে তীব্র আক্রমণ কটাক্ষ শানিয়েছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে যে ইয়ে রয়েছে আর কি, মানে আমাদের যে নলহাটি বিধানসভা কেন্দ্র, বীরভূম জেলার যে নলহাটি বিধানসভা, সেই বিধানসভায় দেখা গিয়েছে যে একেবারে দেখা যাচ্ছে যে বিজেপি যে ক্ষুব্ধ হয়েছে সেই ক্ষুব্ধ চিত্র প্রকাশ হয়েছে। আর এই ক্ষোভ প্রকাশ, এই কোন্দল মেটাতে একেবারে বীরভূম বিজেপি যে জেলা সাংগঠনিক নেতৃত্ব রয়েছে উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু নলহাটিতে হাজির হন। নলহাটিতে হাজির হয়ে কিন্তু দীর্ঘক্ষণ বৈঠক করেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের সাথে। কিন্তু বিক্ষোভের পর যে বিক্ষোভকারীদের সাথে বৈঠক হয়, বৈঠক সম্পূর্ণ শেষ হলে তবুও কিন্তু তাদের ক্ষোভ প্রশমন হয়নি। রীতিমতো তারা কিন্তু তাদের যে দাবি, যে তাদের নলহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাকে কিন্তু বদল করতে হবে। রীতিমতো এই নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি রীতিমতো অস্বস্তিতে পড়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টি যে বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি রয়েছেন তিনি ছুটে গিয়েছেন, তার সাথে যারা বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব দিচ্ছেন তারাও ছুটে গিয়েছেন, কিন্তু কোনো রকমভাবেই এই কোন্দল কিন্তু মেটাতে অক্ষম হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে ভারতীয় জনতা পার্টি তৃতীয় দফায় কিন্তু বীরভূম জেলার দুটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছেন, একটি হচ্ছে সাঁইথিয়া এবং দ্বিতীয়টি হচ্ছে নলহাটি। কিন্তু এই নলহাটি বিধানসভা কেন্দ্রের যে প্রার্থী তাকে বদল করার জন্য কিন্তু রীতিমতোই ক্ষোভে প্রশমন করছে ভারতীয় জনতা পার্টির একাংশ কর্মীরা। তো একেবারে দেখা যাচ্ছে যে শুধু ঘাসফুলে নয়, পদ্ম শিবিরেও গোষ্ঠী কোন্দল এবং প্রার্থী বদল নিয়ে বিক্ষোভ কর্মসূচি কিন্তু প্রতিবাদ চালাচ্ছে। এই নিয়ে কিন্তু বিজেপি বিশেষ ব্যাপকভাবে অস্বস্তিতে পড়েছে। সামনেই নির্বাচন, ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। রীতিমতো দেখা গেছে যে প্রথম দফায় যাদের নাম বেরিয়েছে তারা একেবারে অনেকটা প্রচারে এগিয়ে ফেলেছে। অন্যদিকে দ্বিতীয় দফায় নাম বেরিয়েছে সেই বীরভূম জেলার বিজেপি প্রার্থীরা তারাও এগিয়ে গেছে, কিন্তু তৃতীয় দফায় নাম বেরিয়েছে তারা প্রচারে এগোনোর চেষ্টা করছে, জনসংযোগ বাড়াচ্ছে। কিন্তু নলহাটিতে এই নতুন এক সমস্যা ভারতীয় জনতা পার্টির কাছে একেবারে অস্বস্তির পরিবেশ তৈরি করেছে, যাতে রাজনৈতিক মহল থেকে নানান ভিন্ন ভিন্ন মতামত উঠে আসছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির এই প্রার্থীকে ঘিরেও যে ক্ষোভ প্রকাশ করছে বিক্ষুব্ধ বিজেপি বলে, যা তাদেরকে আবার বাম কংগ্রেস এবং তৃণমূল রাজনৈতিক দল তারাও কটাক্ষ করছে এই ভারতীয় জনতা পার্টিকে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।